ঠাকুরগাঁয়ের হরিপুরে বিজিবির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। বিজিবি সদস্য সহ আহত হয়েছেন অন্তত 16 জন। সকাল 11টায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার MJ আরিফ বেগ। নিহতরা হচ্ছেন বেতনা সীমান্তের রুহিয়া এলাকার নবাব সাদেক, জয়নুল, সাদেকুল। এলাকাবাসী জানিয়েছে বহরমপুর গ্রামের মাহবুব আলী 6 মাসে আগে একটি গরু কিনেছিলেন। সেই গরুটি স্থানীয় জাদুরানী বাজারে বিক্রির জন্য বাড়ি থেকে বের করা হয়। এ সময় বেতনা ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারতীয় মনে করে গরুটিকে ক্যাম্পে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মাহবুবের পরিবার এবং এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজিবি সদস্যরা। এ সময় বিজিবির গুলি ছুড়লে 2 পথচারী সহ স্থানীয় 4 জন নিহত হয়। গুলিবিদ্ধ হন আরও 16 জন। 14 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হলেও গুরুতর 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর হাসান। তানভীর, ঠিক কী কারণে এ সংঘর্ষ হয়েছে, গ্রামবাসী কি অভিযোগ করছে এবং বিজিবি বা কি বলছে? জি, আপনি ইতিমধ্যে শুনেছেন ঠাকুরগাঁয়ে বিজিবি এবং এলাকাবাসীর সংঘর্ষে হরপুর এলাকায় 4 জন নিহত হয়েছেন এবং 16 জন আহত হয়েছে। এলাকাবাসী দাবি করছে মাহবুব হোসেন নামে এক ব্যক্তি জাদুরানী হাটে এক গরু বিক্রি করার সময় স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা ওই গরুটিকে আটক করে নিয়ে যায়। পরে মাহবুব এলাকাবাসীকে জানালে এলাকাবাসী একত্রিত হয়ে সেই ক্যাম্পে হামলা চালায় এবং এক পর্যায়ে বিজিবি গ্রামবাসীকে থামানোর জন্য ছোটা গুলি ছড়ে এই সময় 2 জন পথচারী নিহত হয়। পরবর্তীতে এলাকাবাসী উত্তেজিত হয়ে আরো হামলা চালানোর চেষ্টা করলে তখন এলোপাথারি গুলি ছুড়লে আরো 2 জন গ্রামবাসী নিহত হয়। অপরদিকে বিজিবি দাবি করছে এটি পরিকল্পিতভাবে চোরাচালানরা এই বিজিবি ক্যাম্পে হামলা চালায় এবং এই গরুগুলোকে ছিনিয়ে নিয়ে যায়। এই এলাকাবাসী দীর্ঘদিন ধরে এই গরু চোরাচালানের সাথে জড়িত। আরেকটা বিষয় জানিয়ে রাখি, গত 1 মাসে ঠাকুরগাঁয় এই গরু চোরাচালানের সাথে জড়িত থাকার কারণে ভারতীয় সীমান্ত ওপাশে গিয়ে 3 জন বাংলাদেশি নিহত হয় এবং বর্তমান ওই এলাকার পরিস্থিতি থমথমে বিরাজ করছে। উপজেলা নির্বাহী অফিসার আরিফ বেগ জানিয়েছেন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি সুরাহার জন্য বিজিবি এবং স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি আরো যে 16 জন গুলিবিদ্ধ আছেন তাদের কি অবস্থা? 16 জনের মধ্যে 14 জনকে আপাতত সাময়িক চিকিৎসা দিয়ে ফেরত পাঠানো হয়েছে। 2 জনের অবস্থা গুরুতর। এই 2 জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে। এই পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। তানভীর, আরেকটি ব্যাপার জানতে চাচ্ছি যে নিহতদের বিজিবি চোরা কারবারি দাবি করছে, এ বিষয়ে গ্রামবাসী কি বলছে? গ্রামবাসী দাবি করছে যেসব গরু বিজিবি কিছুদিন ধরে মানুষের বাড়িতে গিয়ে গরু নিয়ে আসছে, এটা গ্রামবাসীর দাবি এবং বিজিবি বলছে এইসব গরু নদী ভারতের ওই পাশ থেকে নিয়ে চোরাচালান করে এলাকায় নিয়ে আসছে এবং বিভিন্ন বাজারে বিক্রি করছে। ওই এলাকার পরিস্থিতি এখন কেমন? স্থানীয় প্রশাসন এই বিষয়ে কিছু জানিয়েছে কি? স্থানীয় প্রশাসন, স্থানীয় নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত আছেন। স্থানীয় নির্বাহী অফিসার একটা জিনিস জানিয়েছেন, যেমন আর অরাজকতা এবং গ্রামবাসী উত্তেজিতভাবে যেমন আরো হামলা না চালায়, সে কারণে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বিষয়টি সুরাহার চেষ্টা চলছে এবং অতিরিক্ত পুলিশ যেহেতু মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ নয় এখন। ঠাকুরগাঁও থেকে বলছিলেন তানভীর হাসান।